প্রিয় দর্শক বন্ধুরা, আজকের সমাবেশে জামাতের আমির হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, তুমি অতি শীঘ্রই সুস্থতা দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এমন এক হৃদয় বিদারক ও প্রেরণাদায়ক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরব, যেখানে একজন দ্বীনের খাদেম, একজন সংগ্রামী মুসলিম নেতা অসুস্থতার মাঝেও আল্লাহ ও রাসূলের দাওয়াত দিতে পিছপা হননি। বিপুল মানুষের সামনে বক্তব্য রাখছিলেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। তার কণ্ঠে ছিল দীপ্তি, চোখে ছিল দৃঢ়তা। তিনি যেন বলতে চাচ্ছিলেন, আমরা মুসলমান, আমরা সত্যের পথে থাকব, আমরা ইসলামের দাওয়াত দিতে কোনোদিন পিছপা হব না। কিন্তু হঠাৎ মঞ্চের উপর দাঁড়িয়ে থাকা এক বর্ষিয়ান নেতা হেলে পড়ে যান। চারদিকে নেমে আসে এক শোকের ছায়া। লোকজন ছুটে যায় তার দিকে। কে যেন চিৎকার করে বলে ওঠে, আমির সাহেব অসুস্থ। ও আল্লাহ! চোখে অন্ধকার, শরীর দুর্বল, তবুও তিনি উঠে দাঁড়ালেন। সবার ধারণা ছিল এবার হয়তো তাকে নামিয়ে নেওয়া হবে। তবে তিনি কি থামলেন? না, তিনি আবার মাইক হাতে তুলে নিলেন। আবার বললেন, প্রিয় ভাইয়েরা, আমরা যে দিনের পথে আছি, এই পথ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু শরীর তো আর মানে না। আবার পড়ে গেলেন। এবার বসে পড়লেন। সে বসে বসে বক্তৃতা শুরু করলেন। চোখে মুখে ক্লান্তি, ঘামে ভেজা কপাল, তবুও তার কণ্ঠে কমে না ইসলামের প্রতি তার প্রেম। তিনি বসে বসেই বক্তৃতা চালিয়ে যান, যেন তার শরীর বলছে আর পারি না, কিন্তু তার হৃদয় বলছে ইসলামের বার্তা পৌঁছে দিতেই হবে। তিনি বললেন, প্রিয় ভাইয়েরা, আমরা যদি ইসলামের দাওয়াত বন্ধ করে দেই, তাহলে কারা দিবে? এই মাটিতে ইসলামের শাসন কায়েমের স্বপ্ন আমরা দেখেছি। আর শরীর অসুস্থ, কিন্তু হৃদয় আজও সেই স্বপ্নে জ্বলছে। সমগ্র ময়দান স্তব্ধ, অনেকেই কাঁদছে, কারো চোখে পানি, কারো হাতে তসবিহ। এক ব্যতিক্রমী দৃশ্য। প্রিয় ভাইয়েরা, এই দৃশ্য আমাদের শিখিয়ে দেয়, দাওয়াতের পথে কষ্ট থাকবে, কিন্তু সে কষ্টই তো শহীদের উত্তরাধিকার। ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের শেখালেন যে দিনের জন্য জীবন উৎসর্গ করতে হয়। সেই দিনের দাওয়াত থামানো যায় না অসুস্থতায়, ক্লান্তিতে কিংবা হুমকিতে। আল্লাহ যার অন্তরে দিনের আলো দেন, তাকে কেউ থামাতে পারে না। আপনাদের কি মনে হয়েছে এই ভিডিও দেখে? এই অসাধারণ দৃষ্টান্ত থেকে আমরা কি শিখলাম? কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন, যেন আরো বেশি বেশি মানুষ এই প্রেরণা পেতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।